দেশ ছাড়ার প্রায় এক সপ্তাহ পর রাশিয়া থেকে প্রথম বিবৃতি দিলেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি জানান, দেশ থেকে পালানোর কোনো পরিকল্পনা ছিল না তার। বিদ্রোহীদের আক্রমণ এবং ড্রোন হামলার আশঙ্কার কারণে তাকে সিরিয়া থেকে সরিয়ে আনা হয়েছে বলে দাবি বাশারের। পাশাপাশি তিনি দাবি করেন সিরিয়া এখন সন্ত্রাসবাদীদের হাতে। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বাশার দাবি করেন, সিরিয়া জুড়ে সন্ত্রাস ছড়াতে ছড়াতে 7 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দামেস্কে পৌঁছেছিলেন তিনি, যা প্রেসিডেন্টের ভাগ্য এবং অবস্থান সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছিল। বাশার জানিয়েছেন, বিদ্রোহীরা 8 ডিসেম্বর রাজধানীর দিকে অগ্রসর হতেই তিনি দামেস্ক ত্যাগ করেন। কিন্তু বাশার স্বীকার করেছেন সামরিক অবস্থা পুরো ভেঙে পড়েছিল। বাশারের কথায়, দেশে অচল অবস্থার সময় আমি কখনো পদত্যাগ বা রাশিয়াতে আশ্রয় নেয়ার কথা ভাবিনি। আমাকে কেউ প্রস্তাবও দেননি। তখন আমার একমাত্র লক্ষ্যই ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। শেষে তিনি এও জানান, সিরিয়ার সঙ্গে তার সম্পর্ক অটুট। সিরিয়ায় দীর্ঘদিন শাসন করেছে আসাদ পরিবার। বাশারের বাবা হাফিজ আল আসাদ টানা 30 বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার এবং তার বাবা হাফিজ আল আসাদ দুজনে মিলে 50 বছরের বেশি সময় সিরিয়া শাসন করেছেন। 2000 সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। টানা 24 বছর শাসন করার পর গত 8 ডিসেম্বর সিরিয়ায় তার সাম্রাজ্যের পতন হয়। বাপ্পি খান, SA TV ডিজিটাল।